আজকের আলোচনা শুরু করার প্রাক মুহূর্তে আমি আমার পরম বিভুকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। আর আপনারা আমার প্রিয় দর্শকবৃন্দ, সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনায় আমি প্রবেশ করছি। আজকের আলোচনা হচ্ছে একজন পুরুষোত্তমের জীবন সবসময় লৌকিক হয় না, অন্তত আমরা বুঝতে পারি না, ওটা অলৌকিকই হয়, বিস্ময়কর হয়, বিস্ময়াভিভূত জীবন হয়। তাই এবার যে পুরুষোত্তম এসেছিলেন শ্রী ঠাকুর, তার যে বাল্য জীবন, শ্রীকৃষ্ণের বাল্য জীবন বা জন্ম কাহিনী খুব অত্যন্ত আশ্চর্য, অসাধারণ, বিস্ময়কর। তারও জীবন কিন্তু অসাধারণ, বিস্ময়কর। তার ওই জন্ম মুহূর্ত থেকে আমি কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন কি অসাধারণ অলৌকিকত্বের মহিমা ছিল তার জীবনে প্রথম থেকে। অবিভক্ত বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রাম, চারদিক জঙ্গল অধ্যুষিত একটা অঞ্চল। খুব জঙ্গল ছিল চতুর্দিকে, তখন ভীষণ জঙ্গল। রাতে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীর ডাকে মানুষ ভয়ে দিন কাটাত। প্রচুর হিংস্র প্রাণী ছিল ওখানে। সেই গ্রামের বাসিন্দাদের মতোই শিবচন্দ্র চক্রবর্তী, মনমোহিনী দেবী ও কৃষ্ণ সুন্দরীর বাসও সেখানে। তখন মনমোহিনী দেবী গর্ভবতী। মনমোহিনী দেবীর প্রসব যন্ত্রণা আর উপস্থিত হচ্ছে না। সবাই খুব চিন্তিত, খুব টেনশনে আছেন বাড়ির সবাই। 10 মাস পেরিয়ে 11 মাসের মাঝামাঝি এসে গেল, অথচ তখনও কোনো প্রসব যন্ত্রণা নেই। খুব স্বাভাবিক হয়, খুব চিন্তার ব্যাপার, খুব উদ্বেগের ব্যাপার। 30 ভাদ্র, বাংলা 1295 সাল, ইংরেজি 1888 সালের 14 সেপ্টেম্বর সকাল 7:05। তাল নবমী তিথি, শুক্রবার। মনমোহিনীর প্রসব যন্ত্রণা এখন উপস্থিত। মাঝরাত থেকে বসে আছেন ধাইমা, আর সবাই বসে আছেন ঘরের বাইরে বারান্দায়। তখন তার নার্সিং হোম ছিল না, পাড়ায় পাড়ায় ধাইমা ছিলেন। তারা নার্সই, খুব দক্ষ ছিলেন তারা। সেদিন একটু হালকা ঠান্ডার আমেজ আর ঘন কুয়াশা ছিল। ভাদ্র মাসে এরকম ছিল। হঠাৎ একটা বিদ্যুৎ খেলে গেল সেই ঘর এবং বাইরে। সবাই তাকিয়ে দেখে ভারী সুন্দর, অপরূপ, গৌরবর্ণ আর মুন্ডিত মস্তক এক শিশু জন্ম হয়েছে। মাথায় চুল ছিল না, একবারে মুন্ডিত মস্তক। আর সমস্ত শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে অজস্র জ্যোতিকণা সমন্বিত আলো। আশ্চর্য কাহিনী, অবাক করার কাহিনী। আর শিশু তাকিয়ে তাকিয়ে হাসছে এবং এমনকি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক দেখছে। সবাই তো অবাক, কারণ মানব শিশু জন্মের পরই কান্নাকাটি করে, আর মাথা ঘোরানোর ক্ষমতা থাকে না, তখন তো নরম, তো ঘাড় মাথা সব। এই শিশু তো সবকিছুর বিপরীত, মানব শিশুর একদম বিপরীত জন্ম মুহূর্ত থেকে আচার আচরণ। কৃষ্ণ সুন্দরী ঠাকুরের দিদা তাকিয়ে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, সেই যে সন্ন্যাসী এসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন মহাপুরুষ এই বাড়িতে আসছে, সত্যি তাই হল। ঠাকুরের পিতা শিবচন্দ্র বললেন, তুমি যা বললে সেটা তো আমারও মনের কথা। কৃষ্ণ সুন্দরী বললেন, দেখো দেখো কি সুন্দর দেখতে গায়ের রং, ডালিমকেও হার মানা। শিবচন্দ্র বললেন, দেখো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, এ তো জন্ম সন্ন্যাসী, মাথায় কোনো চুল নেই, পুরোপুরি সজ্ঞানে পৃথিবীতে এসেছে। কৃষ্ণ সুন্দরী বললেন, না হলে আর খিলখিল করে হাসে আর ওই নরম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এর মধ্যে প্রতিবেশীরা খবর পেয়ে গেছে। প্রতিবেশীরা সব খবর পেয়ে ছুটে এসেছে। তাদের একজন বলল, আমি তো ভেবেছি তোমার ঘরে আগুন লেগেছে, বিশাল একটা আগুনের স্তম্ভ দেখি তো আমি ছুটে এসেছি। অন্য প্রতিবেশীরা সমস্যা গড়ে উঠল, আমরাও সবাই আগুন দেখে ছুটে এসেছি।
একজন প্রতিবেশী বলল, এ কি, মনুর পরে তো এক সন্ন্যাসী জন্মেছে রে। আর আরেকজন বলল, দেখো সমস্ত ঘরটা আলোয় ঝলমল করছে। সবাই একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই মহাপুরুষ এসেছে, এরকম তো কোনোদিন আমরা দেখিনি। পদ্মায় তখন জেলেরা মাছ ধরছিল ভোরবেলা। হঠাৎ তারা দেখে বিরাট একটা আগুনের স্তম্ভ একটা ঘর থেকে সোজা উপরে আকাশের দিকে উঠে যাচ্ছে, আর তার আগে সাংঘাতিক বিদ্যুৎ চমক। খুব চিন্তাগ্রস্ত হয়ে তারা ছুটে এলো। একজন জেলে বলল, কি গো, তোমাদের বাড়িতে আগুন ধরেছিল না? আরেকজন বলল, কত বড় বিদ্যুতের চমক, তাই তো আমরা ছুটে এসেছি। কৃষ্ণসুন্দরী বললেন, না গো, একটা আশ্চর্য শিশু জন্মেছে। কথা কেড়ে দিয়ে শিবচন্দ্রজি বললেন, শরীর থেকে তখনও আলো বর্ষণ হচ্ছিল। জেলেদের মধ্যে একজন ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী। তার মনে পড়ে গেল একজন যাজকের কাছে এসে যীশু খ্রিস্টের জন্ম কাহিনী শুনেছিল। সে স্তম্ভিত হয়ে সবার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু একটু পরেই ছুটে এসে সে প্রণাম করল শিশুকে। তারপর সবাই প্রণাম জানিয়ে আনন্দে নাচতে নাচতে চলে গেল। তিনি যখন পৃথিবীতে নেমে আসছেন, তখন পৃথিবী থেকে উঠছে স্বাগতম স্বাগতম বার্তা, যেটা তিনি পরবর্তীকালে বলেছেন। যীশু খ্রিস্টের আবির্ভাবের সময় এরকম ধরনের কাহিনী ঘটেছিল। কয়েক ঘন্টার মধ্যে গ্রাম থেকে গ্রামান্তরে উঠে গেল এই বার্তা। পাশের গ্রাম থেকে একজন গীতিকার বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত, আর আনন্দে তার অন্যান্য সঙ্গীদের নিয়ে শুরু করলেন নাচ আর গান। সূর্য চন্দ্র গ্রহ ধরা ছায়া পথের তারকারাজি, আনন্দেরই প্রস্রবণে খুশির জোয়ারে ভাসছে আজি। আলোক ধারা হয়ে প্রভু নামছেন আজ ধরা দামে, সৃষ্টিধারার আদি কারণ হয়েই থাকেন পরম দামে। কি সুন্দর গান তারা গাইছেন। গীতিকার আর রচনাকার গান রচনা করেন, স্বরচিত গান গান আনন্দে। মনমোহিনী দেবীর মনে পড়ে গেল তার গুরুদেব মহাসন্ত হুজুর মহারাজের কাছে যে তিনি বর প্রার্থনা করেছিলেন। গুরুদেবের কাছে একটা ভালো সন্তান পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। তখন গুরুদেব তা মঞ্জুর করেছিলেন এবং বলেছিলেন, দয়াল আসবে তোমার কাছে। সাংঘাতিক কথা বলেছেন, দয়াল আসবে তোমার কাছে। এবার শিশু আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। ঘুমিয়ে থাকে শিশু। মা একটা রং বেরঙের সোলার খাঁচা সামনে ঝুলিয়ে রেখেছে। শিশু ঘুম থেকে উঠেই খেলতে থাকে সেই রং বেরঙের খাঁচার দিকে তাকিয়ে। কত রং, কোনোটা লাল নীল, কোনোটা সবুজ। খেলতে খেলতে শিখতে থাকে রঙের বিচিত্রতা। আর কিছুদিনের মধ্যে শিশু হামাগুড়ি দিতে শুরু করে, আর খুব অল্প কিছুদিনের মধ্যে আধো আধো কথা বলতে শুরু করে এবং এটা ওটা ধরে হাঁটতে চেষ্টা করে। সাধারণ শিশুদের চেয়ে বহু কম বয়সে, মাত্র 8 মাস বয়সেই তিনি হাঁটতে ও কথা বলতে শিখেছিলেন। হয়তো এরকম দৌড়ে আমাদের মধ্যে যাবেন না, কিন্তু হাঁটতে শিখেছিলেন ধরে ধরে। মনোমোহিনী তো অবাক হয়ে মাকে বলেন, মা দেখো দেখো, এত তাড়াতাড়ি কথা বলছে আর হাঁটার চেষ্টা করছে। কৃষ্ণসুন্দরী বললেন, আরে মনু, ও তো আমাদের মধ্যে মানুষ নয়, ও তো দেবতা। শিশু হামাগুড়ি দিয়ে বহুদূর চলে যায়। এখন তার লোভ হয়েছে একটা লাঠি রূপ। হামাগুড়ি দিয়ে গিয়ে একটা লাঠি নিয়ে আসে আর তাই নিয়ে খেলে। এবার ওই শিশুর যে কতটা পাওয়ার, বাকশক্তির পাওয়ার এবং বোঝার ক্ষমতা পুরুষোত্তম বলেই সম্ভব, তার একটা ঘটনা বলি। সেদিন প্রচণ্ড ঝড় উঠেছে, সমগ্র আকাশ গভীর কালো মেঘে ঢেকে গেছে। পদ্মায় ভয়ঙ্কর ঢেউ, পদ্মাতে খুব ঢেউ, ঢেউয়ের ভয়াবহ উন্মাদনা। তখন তো জলপথই একমাত্র ভরসা ছিল, আর অন্য কোনো পথ ছিল না। অনুকূলচন্দ্র তখন নিতান্তই শিশু। তার মা ও দিদা তাকে নিয়ে একটা নৌকোয় কোনো এক জায়গা থেকে ফিরছিলেন হিমায়তপুরের দিকে। ঢেউয়ের এত ভয়াবহতা দেখে মাঝিরা ভয় পেয়ে ঝাঁপ দিয়ে পড়ল নদীর বক্ষে। মাঝিরা ছেড়ে চলে গেল। আর ভাবিনি কি হবে না হবে সব মানুষের।
কাণ্ডারিহীন নৌকা তখন প্রায় উল্টে যাওয়ার অবস্থা। ঠাকুরের মা ভীত ও সন্ত্রস্ত হয়ে ইষ্ট নাম জপ করছেন। এই সময় ওই ছোট্ট শিশু বলে উঠল, মা শিগগিরি নাম, শিগগিরি নাম। মা ছোট্ট শিশুটিকে কোলে ও বৃদ্ধা দিদিমার হাত ধরে লাফ দিয়ে নামলেন জলে। কিন্তু কি আশ্চর্য, নেমেই দেখেন জল সেখানে হাঁটুরও নিচে। দেখুন, বললাম না, এসব লৌকিক বুদ্ধি দিয়ে, ঘটনা দিয়ে বিচার করা যাবে না। যতই তীরের দিকে এগিয়ে যান ততই জল আরো কমতে থাকে এবং পৌঁছে যান তীরে। এই না অতিশয় অলৌকিক কাণ্ড দেখে শিশুকে কোলে নিয়ে মা এক জায়গায় বসে আনন্দের আতিশয্যে আদর করতে লাগলেন। শিশু যে জন্মগত বাকসিদ্ধ তা প্রমাণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত মনমোহিনী দেবী। এখন শিশু বড় হচ্ছে, একটা লাঠি ধরে হাঁটে, দুরন্ত হয়ে উঠেছে শিশু। অনুকূলচন্দ্র বাল্যাবস্থায় খুব দুরন্ত ছিলেন, খুবই। সবসময় লাঠি নিয়ে থাকে বলে কৃষ্ণ সুন্দরী আদর করে ডাকতে থাকেন, গারোয়ান, ও গারোয়ান। প্রতিবেশীরা সবাই আদর করে আর বলে, গারোয়ান, ও গারোয়ান, আসো আমার কাছে। ভুবন ভোলানো রূপের ছটা দেখে সবাই তাকে কোলে নিতে চায়। পাড়া শুদ্ধ সবার চোখের মনি হয়ে উঠেছে এই একরত্তি শিশু। দেখুন, শিশু অবস্থায় মানুষের মন জয় করে ফেলেছে, আর পরে যে কি মন জয় করেছে সে সবাই জানেন। আর আমি তো তার ওখানে ছিলাম খুব বাচ্চা বয়স থেকে, আমি তো দেখেছি। এখন নিজে নিজেই তো হেঁটে বেড়ায়। একবার মনমোহিনী দেবী বেড়াতে গেছেন হরিপুরে তার এক আত্মীয়ের বাড়ি। উমেশ লাহিড়ী খুব বড় জমিদার, পাইক, পেয়াদা, লোক লস্কর প্রচুর তার। দেউরিতে বিরাট নারায়ণ মণ্ডপ। একদিনের ঘটনা, উমেশবাবু রোজের মতো ঠাকুর ঘরে ঢুকলেন পুজো করার জন্য। কিন্তু দেখেই তো হতবাক, বিগ্রহ পট সবকিছু ফেলে দিয়ে শিশু নিজেই বসে আছে বিগ্রহের আসনে আর খিলখিল করে হাসছে। উমেশবাবু কিন্তু রাগ করলেন না, রাগ করবিনি বা কি করে, অমন শিশু দেখে কি রাগ হয় কারো? দারোয়ানকে বললেন, তুমি কি ঘুমুচ্ছিলে, দেখতে পাওনি? দারোয়ান বলল, আমি তো ঠায় তাকিয়ে আছি, কিন্তু কিভাবে ঢুকলো তা তো বুঝতেই পারলাম না। উমেশবাবু আবার দারোয়ানকে বললেন, আচ্ছা তুমি কি সত্যি একদম দেখতে পাওনি? দারোয়ান বললেন, বিশ্বাস করেন বাবু, আমি একদম দেখতে পাইনি। আমি তো অবাক হয়ে গেছি, ও কি অদৃশ্য হয়ে ঢুকে পড়লো? দেখুন, দারোয়ানের মনেও একটা বিরাট জিজ্ঞাসা, কৌতূহল হয়েছে। উমেশবাবু খুব আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, তাহলে কি এই শিশু অলৌকিক শক্তি সম্পন্ন? সে সময় কে যেন আড়াল থেকে বলল, হ্যাঁ ঠিক তাই। উমেশবাবু ছুটে এসে যেতে থেকে আওয়াজটা এলো, খোঁজাখুঁজি করলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন। ঘরে এসে বোনকে বললেন, মনু, এ শিশু কখনোই সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই দেবতা। মনমোহিনী দেবী আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন দাদার দিকে। তারপর বললেন, দাদা তুমি কি বলছো, তুমি বুঝতে পারলে? উমেশবাবু বললেন, হ্যাঁ রে হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, তবে সব কথা আমি এখন বলবো না। মনমোহিনী ছেলেকে ধমক দিয়ে বললেন, তুই এইভাবে পুজো নষ্ট করিস কেন? ছেলে কাঁদতে কাঁদতে আদো আদো কথা বলল, ও আমায় ডাকে কেন, মানে ডাকে কেন, ও আমায় ডাকে কেন? উমেশবাবু ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বললেন, দেখ দেখ মনু, ও বলছে আমায় ডাকে কেন, আমায় ডাকে কেন? উমেশবাবু আনন্দে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, আমার এতদিনের পূজা আজ সার্থক হলো, আমার জীবন ধন্য। পূজার যত নৈবেদ্য ছিল সব তিনি ওই শিশুর মুখে সামান্য একটু একটু করে দিলেন, আর তারপর সেই প্রসাদ নিজেও নিলেন আর পাড়ার সবাইকে ডেকে ডেকে দিতে লাগলেন। খুব জোরে চিৎকার করে বলতে লাগলেন, কে কোথায় আছিস, আয় রে, জীবন্ত গোপালের প্রসাদ নিয়ে যা। কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হয়ে তিনি বললেন, মনু দেখ কি আশ্চর্য ঘটনা, ওইটুকু ছেলে এত সব কড়া পাহাড় এড়িয়ে কি করে এলো, এমন উঁচু সিংহাসনে উঠলই বা কি করে? আমি সব বুঝতে পেরেছি, এখন আমি ওকে চিনতে পেরেছি, ও হলো গোপাল, মানুষের বীরস্তরে এসেছে এই দুনিয়ায়। শিশু 3-4 বছর বয়স হওয়ার পর একবার এক বৃদ্ধ সন্ন্যাসী এসে কিছুদিন ছিলেন শিবচন্দ্রের গৃহে। তিনি অনেক রকম অতীন্দ্রিয় শক্তির অধিকারী ছিলেন, মানে সাধনা করা ছিল, এমনি ছেদ সন্ন্যাসী নয়। প্রতিদিন নিজের হাতে খুব ভালো ভালো খাবার রান্না করে ওই শিশুকে একটু একটু খাওয়াতেন ও তারপর তার প্রসাদ গ্রহণ করতেন।
চলে যাওয়ার আগে সেই সন্ন্যাসী বলে গেলেন, এই শিশু কিন্তু ভগবানের সাক্ষাৎ অবতার, ওকে তোমরা খুব যত্ন করো। একদিন সকালবেলায় পাড়ার কয়েকটি ছোট্ট ছোট্ট মেয়ে এসে জননী দেবীকে সংবাদ দিল, এক জ্যোতির্ময়ী নারী মূর্তি নিজের উজ্জ্বল রূপে চারদিক আলোকিত করে পর্দার তীরে বনের ধারে বসে আছে অনুকূলকে কোলে নিয়ে। মা একথা শোনা মাত্রই ভয়ে ছুটে গেলেন সেখানে, আর সঙ্গে সঙ্গেই সেই মাতৃমূর্তিটি অদৃশ্য হয়ে গেল। আর বালক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলেন। এই ঘটনা মা নিজের মুখেই পরবর্তীকালে অনেক মানুষের কাছে বিবৃত করেছেন। আরেকদিন মায়ের শাসনের ভয়ে বালক আত্মগোপন করেছিল। মা খুব শাসন করত, খুব। ঠাকুর একথা বহুবার গল্প করতে করতে বলেছেন, অনেক রকম সামান্য কিছু হলেই শাসন করত, দোষ নেই তাও শাসন করত। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গেছে, কর্তামা তাকে আওয়াজ কানাচে খুঁজছে, দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে পড়লেন। অবশেষে তার নজরে পড়লো একটু দূরে বনের মধ্যে এক গাছের তলায় বালক প্রশান্ত মুখে বসে আছেন, আর তার দেহ থেকে গোলাপি বনের উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হয়ে সমগ্র জায়গাটাকে আলোকিত করেছে। আর কতগুলো ছায়ামূর্তি বালককে ঘিরে আনন্দে নৃত্য করছে। এই অপূর্ব দৃশ্য দর্শন করে কর্তামা অত্যন্ত ভয় পেয়ে গেলেন। রাম রাম ধ্বনি করতে করতে দৌড়ে তাকে নিয়ে গৃহের দিকে ছুটে আসলেন। কি সব আশ্চর্য কাণ্ড! পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এরকম আশ্চর্য কাণ্ড ঘটেছিল, কত রকম, ঠাকুরেরও তাই। বালক অনুকূলচন্দ্র তাঁর খেলার সাথীদের প্রাণ স্বরূপ ছিলেন। তার মনোমুগ্ধকর ব্যবহারে খেলার সাথীরা তাকে রাজা নাম দিয়েছিলেন। তারা সবাই রাজাবাবু বলেই ডাকত। মাঝে মাঝে তারা ফুলের মালা ও মুকুট দিয়ে তাকে সাজিয়ে মনের আনন্দে খেলাধুলা করত। এছাড়া তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে তারা অনুকূলচন্দ্রকে, অর্থাৎ তাদের রাজাকে, বিচারকের আসনে বসে বিচার প্রার্থনা করত। বালক অনুকূলচন্দ্র এমনই ছিলেন যে তাদের ঝগড়া বিবাদ ভালোবাসা দিয়ে মিটিয়ে দিতেন। তখন থেকেই সাধারণ ভালোবাসা। একদিন এরকম দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলো, আর তখন সবাই মিলে রাজাকে ডেকে দিয়ে একটা সুন্দর চেয়ারে বিচারকের আসনে বসালো। এই ছোট্ট রাজা, বাচ্চা রাজা। রাজা দুপক্ষের কথা শুনে তাদেরকে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, আমরা সবাই বন্ধু, তাই একজন ভুল করলে আরেকজন তাকে কিছু না বলে ভুলটা মিষ্টি করে শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। কি সুন্দর কথা! তখন থেকে তিনি এগুলো জন্মগত তো জানেন। আর দুজনকে জড়িয়ে ধরে মিলমিশ করিয়ে দিলেন। তারপর সবাই বলতে শুরু করলো কোরাস কণ্ঠে, তুমি আমাদের রাজা, ওগো তুমি আমাদের রাজা, আমরা তোমার প্রজা, ওগো আমরা তোমার প্রজা। বালকের এ কথা ভালো লাগলো না, তাই সঙ্গে সঙ্গে সবাইকে বললেন, আমরা কেউ রাজা নই, কেউ প্রজা নই, আমরা সবাই প্রাণের বন্ধু। সব বন্ধুদের মন আনন্দে উদ্বেল হয়ে উঠল এই ব্যবহারে। অনুকূলচন্দ্রের মন ছিল ভীষণ কোমল। ও শুধু মানুষ নয়, সব জীবেদের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। এখানে একটা ঘটনার উল্লেখ করা খুবই প্রয়োজন। যখন তার 5-6 বছর বয়স, সেই সময় খেলার সাথীদের একান্ত অনুরোধে তিনি একদিন বাড়ির কাছে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তার বড়শিতে একটা বড় মাছ ধরা পড়ল। মাছটাকে তিনি একা কিছুতেই টেনে তুলতে পারছিলেন না। সঙ্গীরা সকলে মিলে মাছটাকে তীরে ওঠালো। মাটিতে পড়ে মাছটা আসন্ন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এই ছটফট যখন করতে লাগলো, তখন অনুকূলচন্দ্র এসে কি অবস্থা! মাছটির যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি কাঁদতে লাগলেন এবং আশপাশের অনেক মানুষকে ডাকতে শুরু করলেন। সবাই ছুটে এলো। অনুকূলচন্দ্র তাদের সবাইকে বড়শিটা বার করে মাছটাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। শেষ পর্যন্ত অন্য মানুষরা মাছটাকে বড়শি মুক্ত করে জলে ছেড়ে দিল। আর বালক যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার কি আনন্দ, স্বস্তি নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে রওনা হল। তার ছোটবেলা থেকে সমস্ত জীবের প্রতি প্রেম যে কত গভীর ছিল, সেটা এই ঘটনায় আমরা বুঝতে পারলাম। আরো একটা ঘটনা বলবো। সাধারণ মানুষ তার এরকম হয় না। সাধারণ মানুষের ছেলেপুলেদের ওই এত অল্প বয়সে মানুষ এবং জীবেদের প্রতি এত ভালোবাসা থাকে না, আসবে কোত্থেকে? তিনি ঈশ্বর বলি তার এত প্রেম। তার বাড়ির কাছে একটা বড় বিল ছিল। জেলেরা এখানে এসে মাছ ধরত। বালক একদিন সকালবেলায় ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছলেন।
আর দেখলেন জেলেদের নৌকায় জালে ধরা মাছগুলো শ্বাসকষ্টে মৃতপ্রায়, মরেনি, মৃতপ্রায়। মাছগুলোর এই কষ্ট দেখে তিনি প্রচন্ড ব্যথা পেলেন। জেলেদের সঙ্গে কথাবার্তা করে জানতে পারলেন মাছগুলো বিক্রি করে তারা 2 টাকা রোজগার করবে। কি করে মাছগুলোকে বাঁচানো যায় সেই চিন্তায় তিনি ছুটে গেলেন মায়ের কাছে। খুব পিড়াপিড়ি করে মাকে বাধ্য করলেন 2 টাকা দিতে। ছুটে এসে জেলেদের 2 টাকা দিয়ে বললেন, মাছগুলো ছেড়ে দাও তোমরা। জেলেরা তো হতবাক, এই ঘটনা তো কোনোদিন ঘটেনি তাদের জীবনে। কিন্তু উপায় কি, 2 টাকায় পেয়ে শেষ পর্যন্ত মাছগুলোকে জলে ছেড়ে দিল। আর অনুকূল চন্দ্র যেন প্রাণ ফিরে পেলেন, প্রাণহারা হয়ে গেছিলেন। তবুও তার মনে স্বস্তি নেই। কি করে বা থাকবে, তিনি তো কারণ পুরুষ। তাই কোনো কিছু ঘটনার কারণ থেকে নিস্তার পাওয়ার কথা চিন্তা করছেন। প্রার্থনা করতে লাগলেন সুপ্রিম ফাদারের কাছে, হে প্রভু, বিলটা যেন তোমার কৃপায় শুকিয়ে যায়, জেলেরা যেন এখানে আর মাছ ধরতে না পারে। ঘটল সেই আশ্চর্য কাণ্ড। কিছুদিনের মধ্যে ধীরে ধীরে বিলটা একদম শুকিয়ে গেল আর পরিণত হলো কৃষিভূমিতে। শিবচন্দ্র যখন খুব অসুস্থ হন, একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, অনেকদিন, দীর্ঘদিন পরে ভালো হয়েছেন। ওই ছোট্ট বালককে ওষুধ আনতে প্রতিদিন খেয়া নৌকা পার হয়ে দীর্ঘ 3 মাইল নির্জন রাস্তা পায়ে হেঁটে পাবনা শহরে যেতে হতো। ভেবে দেখুন, ওইটুকু বাচ্চা নৌকো পার হয়ে নির্জন রাস্তায় 3 মাইল পথ হাঁটছে। একদিন খেয়া নৌকায় তার ছাতাটা হারিয়ে যায়। আপন বলা মানুষ খুব, এই জন্য মা খুব দুঃখ প্রকাশ করলেন। তিনি মাকে বললেন, মা, তুই মোটেই ভাববি না, আমার ছাতা লাগবে না, ছাতা ছাড়াই আমি যেতে পারবো। এতটাই পিতৃভক্ত ছিলেন তিনি। তার পিতা শিবচন্দ্র 4-5 বছর ধরে অসুস্থ ছিলেন। তখন পরিবারের আয় উপায় প্রায় নেই বললেই চলে। তার মাতৃভক্তি অতুলনীয় ছিল। অনুকূলচন্দ্র অনেক বয়সে বাল্যকালের স্মৃতি আলোচনা করতে গিয়ে বলেছিলেন, একদিন বেলা দুপুর গড়িয়ে গেল, তখন রান্না বান্নার কোনো আয়োজন নেই। আমরা তো ক্ষুধায় কাতর, ছোট তো। মা তখন আমাদের নিয়ে গল্প করতে শুরু করে দিলেন, খুব মজাদার গল্প। মায়ের মুখে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা মনেও নেই। যখন ঘুম ভাঙল তখন দেখি মা কোথা থেকে খুদ জোগাড় করে তাই ফ্যান শুদ্ধ থালা করে খেতে দিলেন। কি মিষ্টি যে লাগলো তা আর কি বলবো। মায়ের যেন সবই মিষ্টি। এ থেকে বোঝা যায় তিনি মাকে এত বেশি ভালোবাসতেন যে সামান্য খুদের ভাতও মিষ্টি লাগলো। আবার পরবর্তীকালে মন্ত্র শিষ্যদের সঙ্গে গল্প করতে গিয়ে বলেছেন, মা যখন নাম করতে বসতেন আমার বড় ভালো লাগতো। আবার যখন সারাদিন পরিশ্রম করে প্রার্থনায় বসতেন তখন মায়ের পায়ের উপর পড়ে বারবার প্রণাম করতে ইচ্ছে করত। অনুকূলচন্দ্রের ছেলেবেলার একজন বন্ধু, বাল্যসঙ্গী, অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল দত্ত একদিন গল্প করতে গিয়ে বললেন, বাল্যকাল থেকে অনুকূলচন্দ্র ছিল খুব নম্র, স্বভাব সম্পন্ন। তার চরিত্রের সিম্পলিসিটি ছিল অতুলনীয়। আমার খেলার সাথী ছিল সে। আমরা সঙ্গী সাথীরা কেউ কোনোদিন তাকে রাগ করতে দেখিনি। খুব বিপরীত একটা পরিস্থিতিতেও তিনি রাগ করেন। তার সুঠাম সুন্দর চেহারা ও হাসি মাখা মুখখানা আমাদের খুবই আনন্দ দিত। তার আপন ভোলা ব্যবহার ও কথাবার্তা আমাদের ভীষণ ভালো লাগে। তার বন্ধু ওই ম্যাজিস্ট্রেট সাহেব আরো বললেন, অনুকূলের কুইক গ্রাস্পিং অফ থিংস, অর্থাৎ কোনো কিছু বোঝার শক্তি ছিল আশ্চর্যজনক। আর তার মাতৃরূপ, এটাও আমার মনে খুব দৃঢ়ভাবে আঁকা আছে। একদিন আমি দেখলাম পিসিমা অর্থাৎ অনুকূলের মাতৃদেবী কলসি কাঁধে পদ্মায় স্নান করতে যাচ্ছেন। অনুকূলচন্দ্র পেছন পেছন আসছে। আমি কিছু দূর থেকে লক্ষ্য করলাম মায়ের যাতে কষ্ট না হয় সেটা ভেবে অনুকূল তাড়াতাড়ি মায়ের কাছ থেকে কলসিটা নিয়ে নিজেই ঘাড়ে করে জল আনতে চলল মায়ের পেছনে পেছনে। সে অতীব সুন্দর মনোহর দৃশ্য আমার মৃত্যু মনে থাকবে। সে ম্যাজিস্ট্রেট সাহেব, ঠাকুরের বন্ধু, তিনি বললেন। এখন অনুকূলচন্দ্র বড় হয়েছেন, ভর্তি হয়েছেন একটা পাঠশালায়। একদিন স্কুলের মাস্টারমশাই বোঝাচ্ছিলেন 1 আর 1 2 হয়।
খুব চিন্তিত হয়ে ভাবলেন এটা কি করে হয়। উঠে দাঁড়িয়ে বললেন, স্যার আমি বুঝতে পারলাম না, 1 আর 1 2 হয় কি করে? দুনিয়ায় কোনো দুটো জিনিস তো একই রকম নয়, কোথাও না কোথাও পার্থক্য থাকবেই কি থাকবে। মাস্টারমশাই খুব রেগে বললে, তুমি বোঝো না, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি বলে প্রচণ্ডভাবে আঘাত করলেন ছাত্রকে। কিন্তু তাতে মন তো সায় দিল না, মনে খটকা তো রয়েই গেল। এখানে তার এই যে ফিলসফিটা, কোনো দুটো জিনিস একই রকম হয় না, কোথাও না কোথাও ফারাক আছে, এটা আধুনিক যে বিজ্ঞানী পাউলি, তিনি তার এক্সক্লুশন প্রিন্সিপল সেখানে বলেছেন, দুটো ইলেকট্রন কখনোই একরকম নয়। ইলেকট্রনের মাস, ইলেকট্রনের চার্জ, গতিবেগ সবই এক, তা সত্ত্বেও দুটো ইলেকট্রনের মধ্যে ফারাক আছে। কোয়ান্টাম নাম্বারের দিক, এটা একটা মানে কঠিন ফিজিক্স আর কি, কোথাও না কোথাও একটা পার্থক্য থাকবেই। যদিও প্রতিটি ইলেকট্রনের ভর চার্জ এক, তা সত্ত্বেও গতিবেগ এক। অর্থাৎ তাঁর এই অত্যাশ্চর্য আবিষ্কারের ফলস্বরূপ যে কোনো দুটো জিনিসের বৈশিষ্ট্যের সব দিকগুলো মিল হলেও অন্তত একটা বৈশিষ্ট্যের তফাৎ থাকবেই। ঠাকুর এত ছোট্ট বয়সে যেটা বললেন সেটাই মহাবিজ্ঞানী পাউলি বহু বছর পরে আবিষ্কার করলেন। অনুকূলচন্দ্রের গবেষণা প্রবণ মন, ছেলেবেলা থেকেই তিনি বিভিন্ন ধরনের গাছ থেকে ভাবতেন, একই মাটিতে এতগুলো বিভিন্ন ধরনের গাছ হলো কি করে। দেখুন, বাচ্চা বেলায় গবেষণা করছে, ছেলেরা এইসব করে না, বাচ্চা বেলায় খায় দায়, দৌড়ঝাঁপ করে, খেলাধুলো করে, এইসব করে। এইসব নিয়ে জঙ্গলের ভেতর বসে কেবল চিন্তা করতেন, আর কিছু মীমাংসা না পেয়ে মাঝে মাঝে কেঁদে ফেলতেন, আর কেবল নাম করে যেতেন। কিন্তু তার নিজের কথা মনে হতো যদি কোনো দেবতা এসে তার প্রশ্নের মীমাংসা করে দেন। মাটি করে গাছের মূল তুলে ফুল, পাতা, ডাল ইত্যাদি প্রত্যেকটা অংশ তন্ন তন্ন করে কারণ অনুসন্ধান করতে লাগলেন, আর নিশ্চিদ্র নিরন্ধ্র নাম করতেন। তার নিজের কথায় হঠাৎ আমার বোধ এলো, তাই তো বীজগুলো যে স্বতন্ত্র, আলাদা আলাদা রকমের, তাই তো গাছগুলো পৃথক পৃথক রকমের হয়েছে। মাটি এক হলেও গাছের চেহারা আলাদা, ফলও আলাদা হয়, কারণ বীজগুলো আলাদা। বীজগুলো হয় যে বীজ থেকে ওই গাছ হয়েছে ওই বীজেরই মতো, যদিও মাটির প্রকৃতি অনুযায়ী গাছের প্রজাতিগুলো, যেমন আমের অনেক প্রজাতি আছে, উৎকর্ষ বা অপকর্ষ হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। মানুষের বেলাও তাই, একই পরিবেশে বহু মানুষকে জন্মাতে ও বাস করতে দেখা যায়, কিন্তু বীজ অনুযায়ী আকৃতি প্রকৃতির তফাৎ। আবার তারা যে বীজবাহী হয়, সে বীজও তারা যে বীজ থেকে উদ্গত হয়েছে তারই অনুরূপ, সে বীজে যা গুণ দোষ আছে সেরকমই। পুরুষ পরম্পরা এমনি করেই চলে, তাই বর্ণধারা ও বংশধারা না মেনে উপায়। পরবর্তীকালে বলেছেন তিনি এগুলো, ওই গবেষণাটা বলেছেন বলে এই কথাগুলো বলেছেন, যেটা আমি আপনাদের কাছে বলব। এভাবে তিনি এত অল্প বয়সে বীজ ও মাটির অন্তর্নিহিত তত্ত্ব আবিষ্কার করলেন। সেটাই তো তিনি পরবর্তীকালে বিবাহ পদ্ধতি সম্পর্কে বারবার বলে গেছেন সব মানুষকে। তার ছিল অসাধারণ মেধা ও সূক্ষ্ম বোধ শক্তি। তাই পরবর্তীকালে তিনি বলেছিলেন, যা তুমি দেখছো না বা তোমার কোনো ইন্দ্রিয় দিয়ে টের পাচ্ছ না, তা যে নেই তা কিন্তু নয়। অনুশীলনের মাধ্যমে যদি ইন্দ্রিয়ের শক্তি বাড়াতে পারো, তাহলে কিন্তু সূক্ষ্ম জিনিসকে তুমি অনুভব করতে পারবে। দারুণ কথা। তখন অনুকূলচন্দ্রের বয়স মাত্র 10 বছর। একবার পিতার সাথে আমিরাবাদ যাত্রাকালে কিছুটা পথ স্টিমারে যেতে হয়েছে। ওই চলন্ত স্টিমারের ইঞ্জিনটার প্রতি বালকের কৌতূহলী দৃষ্টি ছিল। তিনি বহুক্ষণ ধরে খালি ইঞ্জিনের প্রত্যেকটা পাশ, তার গতিবিধি, গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালী সমস্ত কিছু নিবিষ্ট মনে পর্যবেক্ষণ করতে লাগলেন। এবার তার ওইরকম একটা ইঞ্জিন তৈরির স্বাদ জানিও। ওই 10 বছর বয়সে তার ভেতর সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক মন এত তীব্র ছিল যে এত অল্প বয়সেই তার ভেতরে ইঞ্জিনিয়ারিং বিদ্যা সম্পর্কে যে গভীর জ্ঞান ছিল সেটা পরিচয় পাওয়া যায়। তিনি একটা ছোট্ট স্টিমার তৈরি করে ফেললেন। ভাবতে গেলে অবাক লাগে যে এত ছোট্ট বয়সে কি অসাধারণ গবেষণামূলক মেধা।
তখনকার দিনে গ্রামাফোন সাউন্ড বক্স ছিল, আমরাও দেখেছি গ্রামাফোন কোম্পানির সাউন্ড বক্স, এখনকার মতো নয়, এত কিছু নয়, ইলেকট্রনিক্স কিছু না। তখন ইলেকট্রনিক্স কোথায়? তিনি নিজে সেটিকে ভালো করে পর্যবেক্ষণ করে একটা সাউন্ড বক্স তৈরি করে ফেললেন। আর বাবলা গাছের কাঁটা ওই যন্ত্রটার পিনের কাজ করতো, একটা পিন থাকতো, যন্ত্রটা চালু হলো, গান শুরু হলো, পিনটা আস্তে 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 কথার সঙ্গে সঙ্গে রেকর্ডের সঙ্গে সঙ্গে ঘুরছে। একবার পিতা শিবচন্দ্র ঢাকার আমিরাবাদের কাছারিতে যখন বদলি হন, তখন সঙ্গে ছিলেন অনুকূল চন্দ্র, যেটা বললাম আগে। সেখানে একটা ঘর ভাড়া করা হয়েছিল, কিন্তু বালক অনুকূল চন্দ্র সেই ঘরে থাকতে চাইলেনই না। পরবর্তীকালে তিনি নিজ মুখে বলেছেন, আমি ওই ঘরে ঢুকে দিকে একটা বিভৎস অশরীরী আত্মা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে বাবাকে বলতে শুরু করলেন, বাবা, এই বাড়িতে থাকা হবে না। কিন্তু তিনি সবটা খুলে বললেন না, তাই তার পিতা বুঝতে না পারে অনুকূল চন্দ্রের কথাকে গুরুত্ব দিলেন না, বুঝতে পারলেন না, তাই গুরুত্ব দিলেন না। একটু পরেই শিবচন্দ্রজি জ্বরে আক্রান্ত হলেন, আর সারা রাত গোঙাচ্ছেন আর প্রলাপ বকছেন। পরের দিন শিবচন্দ্রজি বাসা পরিবর্তন করলেন, আর তার জ্বর সেরে গেল। অনুকূল চন্দ্র জন্মসূত্রে অতীন্দ্রিয় শক্তির অধিকারী ছিলেন, সেটা আপনারা বুঝতেই পারছেন বা জানেন। তাই তিনি এত অল্প বয়সে অশরীরী আত্মাকে দেখতে পেয়েছিলেন। অতীন্দ্রিয় শক্তি, সূক্ষ্ম দৃষ্টি, কারণ দৃষ্টি সব তো রয়েছে তার। খুব ছোটবেলা থেকে বালক লক্ষ্য করতেন, একই রকম আচরণ বা কথাবার্তা অথবা কোনো কার্যের ফল সময় আর অবস্থার ভেদে কখনো ভালো কখনো মন্দ হয়ে দাঁড়ায়। একই রকম কথা তেমন সময় বা তেমন একটা সিচুয়েশনে বললে আবার ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে, সেইটা বলছেন। তার মনে প্রশ্ন এলো, তারা কেমনভাবে ব্যবহার করলে, কথাবার্তা বললে সবসময় ভালো ফল পাওয়া যায়। এই এত অল্প বয়সে এই চিন্তায় তিনি খুব বিব্রত হয়ে গেলেন এবং খুব মানসিক অস্বস্তিতে তার দিন কাটতে লাগল। হঠাৎ একদিন স্কুলের শিক্ষক ইনস্ট্রাকটিভ রিডার নামে একটা পাঠ্যপুস্তক থেকে পড়ছিলেন ও ব্যাখ্যা করছিলেন। সে কথাটা হলো, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। ভালো অনুকূল চন্দ্র, এই কথাটি সারমর্ম, অর্থাৎ অপরের প্রতি সেই আচরণ করো যা তুমি নিজে পেতে ইচ্ছা করো। ব্যাস, অনুকূল চন্দ্র ক্লু পেয়ে গেলেন। পরবর্তীকালে সে কথাই বলেছে, মানুষকে পরবর্তীকালে কি ধরনের আচরণ করতে হয় সেসব শিখিয়েছিলেন এই আত্মবাক্যের উপর নির্ভর করি। এরপরে তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্র্যাকটিক্যাল একটা কৌশল আবিষ্কার করলেন। কিরকম? ছেলেবেলায় না রসগোল্লা খাওয়ার খুব লোভ ছিল, খুব ভালোবাসতেন। পয়সার অভাবে অনেক সময় তিনি মিষ্টি দোকানে রসগোল্লা খেতেন, আর পরবর্তীকালে মায়ের কাছ থেকে পয়সা নিয়ে তা শোধ করে দিতেন। কিন্তু এরকম করতে করতে একবার অনেক টাকা ঋণ হয়ে গেল সেই দোকানদারের কাছে। এদিকে দোকানদার একদিন তাকে খুব অপমান করল। তখন তিনি মায়ের কাছ থেকে কোনো রকমের অর্থ সংগ্রহ করে তা মিটিয়ে দিলেন, আর মনে মনে প্রতিজ্ঞা করলেন এ কাজ আর জীবনে কোনোদিন করবেন না। তারপরে হঠাৎ একদিন তার মনের মধ্যে রসগোল্লা খাওয়ার লোভটা আবার প্রবল হয়ে জেগে উঠল। কিন্তু তার মনে পড়ে গেল তিনি প্রতিজ্ঞা করেছেন যে এই ইন্দ্রিয়টার বশীভূত হবেন না। তার মনের মধ্যে একটা ভীষণ দ্বন্দ্ব সৃষ্টি হতে লাগলো, ঝড়ছিল। কিন্তু তিনি তো খুব শক্ত মনের মানুষ, অন্তত ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে। অবশেষে রাস্তার ধারে একটা অরহর ক্ষেতের মধ্যে শুয়ে পড়লেন, আর একটা অরহর গাছকে দুহাতে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলেন, আমি কিছুতেই উঠবো না, দোকানের দিকে যাব না, দেখি কে আমাকে নিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ নিজের মনের সঙ্গে লড়াই করার পর তার মন থেকে রসগোল্লা খাওয়ার ইচ্ছা একেবারেই চলে গেল। তাই তিনি মানুষকে উপদেশ দিয়েছিলেন যে প্রবৃত্তি সক্রিয় হয়ে ওঠার মুহূর্তে অন্য কোনো কাজে মনকে ব্যস্ত করে রাখলে প্রবৃত্তিকে নিরস্ত করা যায়। আর এটাই একমাত্র পদ্ধতি। এই প্র্যাকটিক্যাল পদ্ধতির নিদান তিনি সমস্ত মানুষকে দিয়েছেন। চলার সাথীতে বাণীও আছে, ঠিক এই কথাগুলি বলা আছে। তিনি নিজে অনেকবার বলেছেন মায়ের উপর তার প্রচন্ড ভালোবাসার নেশা ছিল। একদিনের ঘটনা, তার সেদিন অঙ্ক পরীক্ষা, কিন্তু স্নান আর সেরে একটু দেরি হচ্ছে থেকে জননী দেবী রেগে বললেন, এত দেরিতে যাচ্ছিস, তুই আজ আর অঙ্ক করতে পারবি না। বালক স্কুলে গিয়ে কেঁদে আপন। শিক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তখন তিনি বললেন যে আমি তো সব অঙ্ক করতে পারবো, কিন্তু মায়ের কথা যে মিথ্যে হয়ে যাবে। শিক্ষক মহাশয় তাকে অনেক বোঝালেন, কিন্তু তার সত্ত্বেও তিনি আর সেদিন কোনো প্রশ্নের উত্তর দিলেন না।
মায়ের প্রতি বালকের এমন অতুলনীয় প্রাণকারা টান দুনিয়ার ইতিহাসে বোধহয় আর একটিও নেই। শিক্ষক অবাক হয়ে আশ্চর্যান্বিত হয়ে চেয়ারে বসে ভাবতে শুরু করলেন। তখন তিনি পাবনার হাই স্কুল তথা পাবনা ইনস্টিটিউশনে পড়েন। একদিন খুব শিলাবৃষ্টি হলো। কালবৈশাখীর ঝড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড, শিল পরে সমস্ত রাস্তাঘাট সাদা হয়ে গেছে, আর রাস্তার ধারে নালা দিয়ে প্রবল বেগে জলস্রোত বইছে। হঠাৎ তিনি তাকিয়ে দেখেন একটা নালায় এক বৃদ্ধ মুসলমান পড়ে আছে আর চিৎকার করছে, আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও। তখন অনুকূলচন্দ্র স্কুল থেকে ফিরছিলেন। তিনি তাকিয়ে দেখেন বৃদ্ধটি নালায় সামান্য একটু উঁচু জায়গায় আটকে রয়েছে, আর তার সমস্ত শরীরের উপর দিয়ে শিলামিশ্রিত ঠান্ডা জলে প্রবাহ চলছে। বৃদ্ধ শীতে কাতর হয়ে মরণাপন্ন অবস্থায়, আর অনুকূলচন্দ্রেরও সর্বাঙ্গ ভিজে গিয়েছে। ও শীতে তিনিও প্রায় হিম হয়ে যাচ্ছেন। তবুও কোনো দিকে না তাকিয়ে ওই ছোট্ট বালক খুবই কষ্ট করে তুললেন ওই বৃদ্ধকে। কোনো রকমে ওই বৃদ্ধকে মাথায় তুলে তাকে পিঠের ওপর নিয়ে চলতে শুরু করলেন। কিন্তু এতটা ওজন যে তিনি পরে বলেছেন, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। সমস্ত রাস্তা জলের স্রোতে ভাসছে, সেই স্রোতকে অতিক্রম করে বৃদ্ধকে নিয়ে চললেন তিনি কাছাকাছি কোনো বাড়িতে। আর বৃদ্ধ তখন বলেই চলেছেন, তুমি কি আমার আল্লাহ, তুমি কি আমার আল্লাহ। কাছাকাছি একটি মুসলমান বাড়িতে কাছে নিয়ে গিয়ে সেখানে তাকে রেখে স্যাং দিয়ে কিছুক্ষণ পরে একটু সুস্থ করে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু কি আশ্চর্য, বাড়িতে ঝট করে যাওয়া হলো না। তো বাড়িতে যেতে পারলেন না ঝট করে। এরপরও কিছুদূর যেতে একটা বাজ পাখি ঝড় আর্ত হয়ে তাঁর কাঁধের ওপর আশ্রয় নিল। তিনি একবারে নিশ্চুপ হয়ে প্রায় শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ সম্পর্কে পরবর্তীকালে তিনি বলেছেন, যদি নড়ি সেই পাখিটা ভয় পেয়ে অন্যত্র চলে যাবে, একটু সুস্থ তো হোক। পরে সুস্থ হওয়ার পর পাখিটা নিজেই উড়ে চলে গেল এবং তিনি বাড়ি ফিরলেন। এত অল্প বয়সে সমস্ত জীবগুলোর উপর তাঁর মমত্ব এত বেশি ছিল, যা সাধারণ মানুষের চিন্তা শক্তিকে হার মানায়। একদিন প্রচণ্ড শীত পর্যায়ে স্কুলে গিয়ে তিনি দেখেন যে তাঁর বন্ধুদের ঠান্ডা বেঞ্চে বসতে খুব কষ্ট হচ্ছে। আর তাই দেখে তিনি নিজের গায়ে খুব দামি শালটি লম্বালম্বি করে ভাঁজ করে বেঞ্চের উপর পেতে দিলেন এবং সকলকে তার উপর বসতে অনুরোধ করলেন। তিনি এতটাই আপন গলা ছিলেন যে স্কুল থেকে বাড়ি ফেরার সময় শালটা নিয়ে যেতে ভুলে গেলেন। তার এই অসম্ভব অপূর্ব দরদি প্রাণের পরিচয় পেয়ে স্কুলের সব ছেলেরাই তার ঘনিষ্ঠতম বন্ধু হয়ে উঠল। আর এই ছোট্ট বয়সেই তিনি আরেকটা জিনিস আবিষ্কার করেছিলেন যে প্রতিশোধ নেওয়া মানেই হলো সেই মানুষটাকে জয় করে নেওয়া, যেটা তিনি পরবর্তীকালে সমস্ত মানুষকে উপদেশ হিসাবে বলেছেন। তার জীবন বৃত্তান্ত মহাসমুদ্র সম, তাই সবকিছু এখানে বলা গেল না। এই অনবদ্য দিব্য জীবন দুনিয়ার ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় হিসাবে অনন্তকাল চিহ্নিত থাকবে। এই বিস্ময়কর অধ্যায়ের সামান্যটুকু আমি আপনাদের কাছে বললাম। পরবর্তী পর্যায়ে আমি তার ডাক্তারি পড়ার জীবন এবং অন্যান্য কাহিনী বর্ণনা করার ইচ্ছে রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ইষ্টকেন্দ্রিক জীবন হয়ে উঠুক, বর্ণময় লাইফ হয়ে উঠুক, উচ্ছল হয়ে উঠুক ইষ্টের আনন্দে। এই কথা বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।